আমরা একটা আইন জানি, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধ, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ইতিহাস হলো অপরাধ হলো গুম গুম করা। সেই গুম করা সংক্রান্ত একটা আইন করা হয়েছে, গুম কমিশন আইন। মানে স্পিকার, গুমের অপরাধকে এতটাই গুরুত্ব দিয়ে এই পার্লামেন্ট আইন পাশ করেছে যে যে কেউ গুম হলে তাকে মানবতা বিরোধী অপরাধের মধ্যে আমরা ফেলব। মানে স্পিকার, সেই আইনটাকে ফ্রাস্ট্রেট করবে যদি আমি মানবাধিকার কমিশনে এই আইনকে এইভাবে রাখি। কারণ এখানে বলা হলো, গুম কমিশন আইনে বলা হলো গুমের বিষয়ে তদন্ত করবেন মানবাধিকার কমিশন। তাহলে মানবাধিকার কমিশন কি করবেন? ওই যে তদন্তের কথা আছে, তদন্তের পরে যে তারপর ওনাদের কাছে পাঠাবেন। এবং গুম কমিশন বলে সেপারেট কোনো কমিশন তৈরি করা হয়নি বা স্কোপ রাখা হয়নি আইনে। গুম কমিশন বলতে যে ডেফিনেশন দেওয়া হয়েছে, সেই ডেফিনেশনের মধ্যে বলা হয়েছে গুম কমিশন মানে মানবাধিকার কমিশন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মানে স্পিকার, আইনের এই অ্যাম্বিগুইটি থাকতে পারে না। আইন স্বচ্ছ হতে হবে, আইন পরিষ্কার হতে হবে। এটা ঐতিহাসিকভাবে বলছে যারা আইন বিশেষজ্ঞ, যারা আইন সম্পর্কে গবেষণা করেন, একটা আইনের মেয়াদ ধরা হয় আগামী 20 বছর পর্যন্ত জনগণ এই আইনটা গ্রহণ করবে। তারপরে যদি লাস্টিং করে সেটা করবে। ধরে নেওয়া হয় 20 বছর পর পর একটা আইন পরিবর্তন যোগ্য হবে। আমরা যে আইনটা পেয়েছি, অধ্যাদেশটা, সেই অধ্যাদেশের যে ফ্লডগুলো আছে, সেই কারণে মাননীয় স্পিকার আমরা বলছি সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সহিত পরামর্শ করে অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন।